মানুষ আছেন যারা অন্যের ক্ষতি হয়ে গেলে বা অন্য মানুষ যদি কষ্ট পায়, তারা চেষ্টা করে তাদেরকে আরো কি করে কষ্ট দেয়া যায়। তো সেরকমই একটা ঘটনা আমাদের সাথে কালকে ঘটেছে। অ্যাকচুয়ালি আমার সাথে নয়, কারণ আমি ফোনটা অতটা দেখছি না। আমার মানে মিমি ও মাঝে মাঝে ফোনটা ধরে, আপনাদের দাদাভাইও আছে। তো এমন একটা ঘটনা কালকে হঠাৎ করে ঘটেছে যে আমরা সকলেই মানে প্রথমত ঘাবড়ে গেছিলাম, তারপরে বুঝতে পারলাম এটা কোনো অমানুষ আছে যারা যে চেষ্টা করছে আমাদেরকে আরো আঘাত দেওয়ার, আরো কষ্ট দেওয়ার। তো কালকে তো সারাটা দিন সকাল থেকে আমাদের কোর্টে কেটেছে। কাল কোর্টে ডেট ছিল, তো জামিন হয়নি, আবারও ডেট দেয়া হয়েছে। তো কালকে যখন সারাদিন পর সন্ধেবেলা বাড়ি ফিরেছি, ফিরে জাস্ট একটু শুয়েছি, এরকমই একটা কেউ একজন সায়নী চক্রবর্তী নাম, সায়নীর ফটো দিয়ে প্রোফাইল পিকচার করেছে এবং সায়নী চক্রবর্তী নাম দিয়ে সে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে। সে করেছে অ্যাকাউন্টটা তৈরি, সেই অবধি তো ঠিক আছে, কিন্তু সে কি করেছে, সেই অ্যাকাউন্টটা দিয়ে আমাদের প্রতিটা পোস্টে গিয়ে লাইক করছে। এবার আপনি ভাবুন, যখন উনি তো খুব ভালো করে জানেন যে এই নাম এবং এই প্রোফাইল পিকচার দিয়ে যখন আমাদের কোনো পোস্টে সে লাইক করবে, একটা নোটিফিকেশন আসবে যে সায়নী চক্রবর্তী লাইক করেছে এবং তার ফটোটাও দেখা যাবে। তো সেই মুহূর্তে আপনাদের দাদাভাই ফোন দেখছিল, তো যখন সেই নোটিফিকেশনটা আসে সে ঘাবড়ে যায়, মানে আচমকা সায়নী চক্রবর্তী লাইক ইওর ফটো, সে ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ছুটে আমার কাছে আসে যে এরকম একটা নোটিফিকেশন এসছে। তো আমরা দেখুন, আমাদের মানসিক পরিস্থিতি এখন একদমই ঠিক নেই। আমরা বাড়ি ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই সময়ে যদি পাশে না থাকতে পারেন এই ধরনের জিনিসগুলো প্লিজ করবেন না। আমরা সত্যি কথা বলতে আমরা মানুষগুলো বেঁচে থেকেও মরে গেছি, তো একে তো এত কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছি, আর কষ্ট দেবেন না, এই জিনিসগুলো প্লিজ করবেন না, আমি হাত জোর করে অনুরোধ করছি। ওর নাম দিয়ে, ওর ফটো দিয়ে আপনারা ফেক প্রোফাইল তৈরি করছেন এবং সেই প্রোফাইল দিয়ে আমাদের পোস্টে লাইক করছেন, প্লিজ করবেন না। আমরা নিতে পারছি না, আমারও নিতে পারছি না, আমাদের এরম আমরা মরেই আছি, আর নতুন করে মারার কিছু নেই। তো এটাই অনুরোধ করব যে এইগুলো প্লিজ করবেন না, আমাদের নেয়ার মতো ক্ষমতা নেই, আর প্লিজ করবেন না এগুলো। আর অনেকে কমেন্ট করেছেন সুন্দরীকে দেখতে চাই, সুন্দরী ভালো আছে, সবাই ভালো আছে, পরিও আস্তে আস্তে ঠিক হচ্ছে, খাওয়া দাওয়া করছে, ডাক্তার দেখানো হয়েছে, চেষ্টা করছি স্বাভাবিক জীবনে ফিরে আসার, কিন্তু পারছি না, বিশ্বাস করুন পারছি না। যাই হোক, এটা বলার জন্যই ভিডিওটা করেছিলাম, এই ধরনের নোংরামো প্লিজ করবেন না। যদি যে করেছেন সে যদি ভিডিওটা দেখে থাকেন, প্লিজ ওটাকে বন্ধ করুন।